পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার নিয়ামতে জীবন ধারা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ধারা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ দিলে জান আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দয়া এত মায়া প্রেম মমতাই বেদের কাছে সবে তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের বারে তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি শেষ আল্লাহ আল্লাহ তুমি শুরু আল্লাহ আল্লাহ দমে দম আল্লাহ 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 তুমি তোমার বারে বিপদে কি মুসিবত সব হতে সেই আলো জ্বলে সদাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা এত আস্তে মারহাবা হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে দুই লাইন কি গাওয়া যাবে আমার সাথে দুই লাইন গাইতে পারবেন কারা কারা পারবেন হাতে করেন এই হাতে করেন মাশাআল্লাহ ভাই ভোকাল একটু কমাই দিন শুরু করেন বাড়িওয়ালা নাই রে হ্যাঁ হয় নাই সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একসাথে সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টান দিলে মালি ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 রং বেরঙ্গের সিলমারা রঙিন সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাইনা সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাইনা সহজে ধরা আমার সাথে দুই লাইন বলা যাবে না বলেন ভেজাল কোনটাতে আছে যাইনা সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাইনা সহজে ধরা সোনার বাংলা নাই রে কোথাও আছে বাংলাদেশ ভেবে দেখো তাতে গো ভাই ভেজালের নাই সে ঠিক না বলেন
সোনার বাংলা নাই রে কথা বাসে বাংলাদেশ বুঝে দেখো তাতে ও ভাই ভেজালের নাই শেষ লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া খাটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া ঠিক না বলেন তোমার আমার লাগি বাগান তোমার আমার লাগি বাগান দরদি সাজে যারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা মুসুরির ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে বিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি মুসুরির ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে বিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি ঠিক না বলে খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি আসলে নাই খাঁটি মধু মিশাই তাতে চিনি ইউরিয়া সারে মুড়ি ভাজে সয়াবিনে অল্লিং ভাজা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা নামে ডাকে শুনি কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা নাই তো গোরা আস্ত পাপের কান্ডারি ঠিক না বলেন এমন দয়াল বাবা ভন্ডাল আমাদের সমাজে নাই দয়াল বাবা হয়েছে মোষ একেবারে মুখ দেখা যায় না জট হয়ে গায়ে সালা শট গোসল করে না গা দিয়ে পাঠার মতো গন্ধ গায় এমন বাবা আমাদের সমাজে নাই আমি ডাকে শুনি কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা নাই তো তারা আস্ত পাপের কান্ডারি আসল বাবা কইয়া গেছে কুরআন হাদিসের কথা নকল বাবা গুনিতেছে গরুয়ার মহিষের মাথা ঠিক না বলেন ভণ্ড নাই তো আল্লাহ ধন্দ নাই তো সবই এখন টাকার পাগল পাজা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা মনের পত্তা বড় পত্তা লাগে না ভাই রে গাঁজা খেয়ে এই গাদার দল দেখো কি রে বলে ঠিক না বলেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে না বলে মনের পদ্মা বড় পদ্মা বাইরের পদ্মা লাগে না এমন এক দয়াল বাবা আছে না মনের পদ্মা বড় পদ্মা লাগে না ভাই রে গাঁজা খেয়ে এই গাদার দল দেখো কি রে বলে বাইরের বাতি নিবায়া করেন আল্লাহ নামের জিকির জিকির নাই তো তাদের মনে অন্য কাজের ফিকির ঠিক না বলেন মনের পদ্মা বড় বাইরের বাতি নিবায়া করে আল্লাহ নামের জিকির শব্দ বেশে মসজিদে তো ঘোরা ফেরা করে সুযোগ পাইলে মসজিদ মুসল্লিদের জুতা চুরি করে ঠিক না বলেন রাখতে হবে এদের তরে মসজিদে সিসি ক্যামেরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে ঘুরে জোরা পুরুষের মতো হেঁটে ঠিক না বলেন সমাজের শ্রেণীর মহিলারা আছে না দূর থেকে দেখলে মনে হয় পুরুষ কাছে দেখলে মহিলা দূর থেকে মনে হয় মহিলা আবার দেখে পুরুষ হয়ে লম্বা চুল রাখছে শাড়ি পরছে এটা কিয়ামতের আলামত মানুষ মহিলা থেকে পুরুষ হইতে চাইবে পুরুষ থেকে মহিলা হইতে চাইবে আর এই জাতীয় মানুষের জন্য জান্নাত হারাম ঠিক কিনা বলেন এজন্য কবি বলেন আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে ঘুরে জোরা পুরুষের মতো হেঁটে সোনা পাউডার মেকআপ লাগাই মুখটা বানাই ভালা যাই না রে অনুমান করা সুন্দর নাকি কালা ঠিক না বলেন ও যুবক ভাই জীবন সঙ্গী পয়সা লইও জীবন সঙ্গী পয়সা লইও খায়ো না তাতে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা জোরে বলেন মারহাবা এই পর্যায়ে আমি স্ত্রী তুমি করেছ লালা
তোমার কথা মনে পড়ে, তাই তো আমি আজ তুলেছি দুহাত মহান প্রভু রবের নিরে। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, বিনতি করি আমি তোমার কাছে। আজ নেই তুমি না গো আমার পাশে, আজ নেই তুমি না গো আমার পাশে, আজ নেই তুমি না গো আমার পাশে, আজ নেই তুমি না গো আমার পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নদীর এপার ভাঙ্গ ওপার গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাকি মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে, কি খেলা খেলিছো দয়াল রে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দীর্ঘ সময় বিরক্ত করেছি। আমরা এখন মোনাজাত করব। আর সুলাইমান ভাই আলহামদুলিল্লাহ। কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায় মাওলা, তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। না থাক, গজল যেহেতু শেষ করবো বলছি শেষ, আপনাদের আর বিরক্ত করতেছি না, জাস্ট একটু শুনাইলাম আর কি। কি কন আপনারা, এটা কইতে হবে নাকি? ইব্রাহিম ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না? আল্লাহু আকবার। আরে আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না? মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায় মাওলা, তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। मूसा তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করলো। मूसा তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বললো, मूसा কেন জ্বললো না? আল্লাহু আকবার। আরে তোমার নূরে পাহাড় জ্বললো, मूसा কেন জ্বললো না? মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায় মাওলা, তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা।
কেউ বোঝে কেউ বোঝে না। আমি আপনারা মারামা দিয়েছেন, আমি 2016 সালে যে বাংলাদেশে গরু জবাই বেড়ে যাচ্ছে, গরু জবাই বন্ধ করেন, কারণ গরু জবাই বন্ধ হলে শুয়োর জবাই শুরু হবে। কথা কন না কেন? আমি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি দেখে আসছি, উপজাতিদের জন্য হলো শুয়োর জবাই হয় বাগালে। আপনাদের বাজারে যেমন ছাগল জবাই করে টাঙায় রাখে, ওইখানে শুয়োর একেবারে জবাই করে টাঙায় রাখে, পিস পিস কেজি কেজি শুয়োরের গোশত খাইতেছে। খাবেন? খাওয়ার লোক আছে এই জায়গায়? এই জন্য গরু জবাই করার নিষেধ আইন যদি কেউ করার জন্য প্রস্তাব করে, আসলে মূলত এটা অন্য কোনো কারণ নাই। ওদেশের মতো এদেশ করতে চায়, এদেশ মুসলমানের দেশ, এখানে কোনো রাম মন্দিরও করা যাবে না, এখানে বাবরি মসজিদও ভাঙা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বেশি অধিকার দেওয়ার চেষ্টা করি। ইসলাম যেভাবে বলেছে ওভাবেই, তার ধর্ম তার, আমার ধর্ম আমার। বিদায় হজের ভাষণের বাণী মেনে আমাদের দেশে সংখ্যালঘুরা যতটা ভালো আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত ভালো নাই। কথা কি ঠিক? আমি আজকে কোনো ধর্মের বিরোধিতা করছি? কোনো ধর্মের বিরোধিতা করি নাই। তারা আমাদের ধর্ম নিয়ে দু একটা চুলকানিও হয়, এটার জবাব দিলাম। ভুল হইলে ক্ষমা করবেন, কষ্ট পাইলে মাফ করবেন। অনুষ্ঠান এখন শেষ করব। আল্লাহ লীলা খেলা বোঝা বড় দায়। আজকে এখানে আসি, কালকে চলে যাব কবরে, কোনো গ্যারান্টি আছে? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা সংখ্যালঘু হিন্দু জাতির দিন দুঃখের লেশ, কারণ এটা নবীর আদর্শ হয় না রুষ্ট দুর্বলের উপর। আর ভদ্রতাকে ব্যর্থতা ভেবে দাদারা খেপেছে বেশ। গরু নাকি মা বলে হিন্দু জাতি, গরু নাকি মা বলে কোন জাতি, মা মা বলে চুনালাদা সব হজম করতে দেখি। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। ঠিক কিনা? গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। যত রকম গোশত খাই গরুর মতো মজা নাই, গরুর গোশত না খাইলে 16 আনাই বৃথা হয়, 16 আনাই বৃথা হয়। বিফ কাবাব, বিফ বার্গার, বিফ বিরিয়ানি, এই হরিণ বলো তোমরা ছাগল ভেড়া যত দেখি, উট মহিষ পক্ষী আছে যত হালাল প্রাণী, আরে গরুর গোশতের মতো মজা কোথাও পাইনি। ঠিক কিনা? যাই খেয়েছে তারাই বলেছে গরুর গোশতি বেশ। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। আরে গরু জবাই বন্ধ করার দাবি যারা করে, আরে গরু চুনা লাদা দিয়ে তাদের জীবন করে। আরে কথা কন ঠিক কিনা? আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, ওরা তো গরুর চুনা কোল্ড ড্রিঙ্কস বানায় খায়। আপনারা জানেন তো, দেখেন অনলাইনে সব আছে। এজন্য আমি মনের দুঃখেই কইছি, কোনো ধর্মের বিরোধিতা করার জন্য না। এই গরু জবাই বন্ধ করার দাবি যারা করে, আরে গরুর চুনা লাদা দিয়ে তাদের জীবন গড়ে। আরে তোদের মতো পিচার জাতি আমরা কিন্তু নয়, তাই তো না পাখে তোদের আত্মতৃপ্ত হয়, আত্মতৃপ্ত হয়। আশরাফুল মখলুকাত মোদের আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আশরাফুল মখলুকাত মোদের আল্লাহ বানাইছে, তাই তো পরিচ্ছন্ন রুচি আমাদের আছে। এই গরুর গোশত খেয়েছি, আরো বেশি খাবো, আর যারা খায় না তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। ঠিক না? গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরু কোরবানি করতেই মোরা ছেড়েছিলাম ওদেশ, গরু কোরবানি করতেই মোরা ছেড়েছিলাম ওদেশ। ইসলাম নিয়ে বাঁচতে এদেশে করেছিলাম হিজরত। এখনো কানে বাজে সে আওয়াজ, এখনো কানে বাজে সে আওয়াজ। কোরআন সার নাই ভারত সার, এখন নয়তো দাদার দেশে আছে ইমানদারের দেশে। আল্লাহর দেওয়া হালাল প্রাণী হালাল রাখতে হবে, গরু নিয়ে টাল বাহানা বন্ধ করতে হবে। মুসলিমরা গর্জে উঠলে রক্ষারাহী হবে। গরু জবাই হবে এই দেশে, গরু জবাই হবে। গরু জবাই বন্ধ হবে না, তোমরা বন্ধ হবে আমাদের দেশে। গজল আমার শেষ, মারামা দিয়ে দেন। কারণ এই গজলের কোনো আগামাতা আছে? কোন দিক থেকে কমে যাচ্ছে কিছু টের পাবেন না।
গজল শেষ করছি, একটা মারাবা পাওনা আছি না, তা দিয়ে দেন। হ্যাঁ, এবার যেটা কইতেছিলাম শুনেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কাল হয়েছেন 10,000-এর উপরে জানাজা পড়েছেন উনি জীবনে, কিন্তু এখনো ওনার জানাজা হয় নাই, 1 মাস প্রায় হয়ে গেল, ওনার লাশের কোনো চিহ্নও নাই। আপনারা অবগত, জানেন তো আপনারা। তো এই গজলটা উনি এতেকালের আগেই লেখা, আমার বঙ্গকবি ভাইয়েরই লেখা, কিন্তু কথাগুলো অনেক সময় অনেকটা ওনার সাথেও মিলে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যে আমরা জানাজা নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের ফরজ নামাজের কোনো খবর নাই, আছে না নাই? যে দেখা যায় ফরজ নামাজ শেষ করে জানাজা দাঁড়াইছে, ওই সময় আরেকজন দৌড়ে এসে জানাজা দাঁড়ায়, কিন্তু ফরজ নামাজ কিন্তু পড়ে নেই। অথচ ফরজে আইন যেটা সেটা পড়ার দরকার ছিল, জানাজা ফরজে কি ভাই কিছু লোক আদায় করলে আদায় হবে, কিন্তু সেটার খবর নাই। জানাজার নামাজে আবার মোটরসাইকেলে দূর দূরান্ত থেকে আসবে, সামনে দাঁড়ায় দুটো কথা বলতে দেবে, আমার সবাই জিতবে, নিজে হাইলাইটস হবে, এই নিয়তে জানাজায় অনেক নেতারা ভিড় করে, কথা বলে ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকু করার সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিঘ্ন বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সেজদারত বান্দার কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে, মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আমারটা যাক, মুজাহিদের গাওয়া তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনে দিল সালাম দিলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা যাক, আপনারা বসা মানুষগুলো তো আছেন, এবার ইনশাল্লাহ একবারে শেষ করেই নামবো। এইটুক টাইম আমরা সবাই কি থাকবো? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়,
ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা? হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। পর্দাটাকে খারাপ জেনে বোরখা রেখে ঘরের কোণে মনের খায়েশ মেটাই নারী ঘুরিয়া রাস্তায়, মনের খায়েশ মেটাই নারী ঘুরিয়া রাস্তায়। আবার নানা রঙের ভঙ্গিমাতে পশুকেও হার মানায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। লাজ শরমের মাথা খাইয়া ছেলে মেয়ে সঙ্গে নিয়া ডিশ চ্যানেলে নগ্ন ছবি দেখে বাবা মা, ডিশ চ্যানেলে নগ্ন ছবি দেখে বাবা মাই। এসব দেখে ইবলিস শয়তান লজ্জা পায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। কথা কি ঠিক? আমরা নিজেরাই লজ্জা পাই এখন, যাদের লজ্জা পাওয়ার কথা তারা যেহেতু লজ্জা পায় না, উল্টো আমাদেরই লজ্জা পাওয়া লাগে, ঠিক না? অবস্থাটা এরকম হয়ে গেছে, পর্দা মনে হচ্ছে আমাদেরই শুরু করা লাগবে। যাদের পর্দা তারা তো করে না, আমাদেরই উল্টো পর্দা করা লাগে। কোরবানির ঈদ, কোরবানি করার ঈদ, স্যাক্রিফাইস করার ঈদ, আল্লাহর জন্য উৎসর্গ করা ঈদ। এই কোরবানিটাও অশ্লীলতা সহকারে হয়। কোরবানি করার ঈদ, এটার মধ্যেও অশ্লীলতা, দিল থেকে মন থেকে কোরবানি নেই। কি কথা ঠিক না? এজন্য আমি কোরবানির আগে একটা গজল গিয়েছিলাম কিছুটা এরকম, কুরবানি দাও দিল থেকে ভাই, ইমান করো খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি, ঠিক কিনা? কুরবানি দাও দিল থেকে ভাই, ইমান করো খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। লক্ষ টাকায় কোরবানি দাও, লাভ কি হবে মিয়া, দিলের ভেতর থাকে তোমার যদি হিংসারিয়া, ঠিক না? লক্ষ টাকায় কোরবানি দাও, লাভ কি হবে মিয়া, দিলের ভেতর থাকে তোমার যদি হিংসারিয়া। থাকতে সময় মনটা করো তাকওয়ারি ঘাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। কুরবানি দাও দিল থেকে ভাই, ইমান করো খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। মারহাবা বলেন। গজলের লেখক, গজলের গীতিকার আজকের এই জায়গায় উপস্থিত আছেন, অগ্রিম একটা মারহাবা দেন। আজকের অনুষ্ঠানে যিনি উপস্থাপনা করছেন বঙ্গকবি ফরিদ ভাই, ফরিদ আহমদ ভাই, তিনি আমার এই গজলের গীতিকার এবং ফিলিস্তিনের গজল গেয়েছি এবং সামনে এখন যেটা গাইব, আমার বর্তমানের অধিকাংশ গজলের গীতিকার উনি। কেমন লাগে ওনার লেখা বলেন? ওনার লেখা আরো ভালো ভালো কিছু গজল আসবে। আর আমার পাশে যে আমাদের পিচ্ছে আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ
দেখে হয় আখি দয় শোষিতাল, আখি দয় শোষিতাল, আখি দয় শোষিতাল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহায়, ফোরাতের জলরাশি কুলে কুলে ও ছলায়, কুলে কুলে ও ছলায়, কুলে কুলে ও ছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচরে, শেখর রূপকারে সাজালোয় চরাচর। আপনারা সবাই ইসলামী সাংস্কৃতিক সংগঠন আল করিম শিল্পী গোষ্ঠী যশোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বেঠিক? আমার সাথে সকলে ঠিক বেঠিক বলবেন, ঠিক আছে তো? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বলো, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরে বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পরে বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আমার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। ঠিক না বেটে? কেউ বা আমার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আনলে স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। আনলে স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। বুক ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া, বুক ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে রাগ করেছে। ঠিক না বেঠি? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যাও দেখবা শুধু নারী,
কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ঠিক না বেটে? হাট বাজারে মার্কেটে যাও দেখবা শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে যাও দেখবা শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব জায়গাতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। ঠিক না বেটে? সব জায়গাতে আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। সব জায়গাতে আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। কেউ বা অফিস আদালতে চাকরি করেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বেটে? যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি দেখি ফিলিস্তিনে মুসলিম মরে আগুনে পুড়ে? ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি দেখি ফিলিস্তিনে মুসলিম মরে আগুনে পুড়ে? ঘর ছেড়ে বেরিয়ে এসো মজলুমের পানে ছুটো, ঘর ছেড়ে বেরিয়ে এসো মজলুমের পানে ছুটো। ইহুদি জালিমদেরকে দুনিয়া থেকে তাড়াতে হবে, ইহুদি জালিমদেরকে দুনিয়া থেকে তাড়াতে হবে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে 90% মুসলমানের দাবি করে, গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে? কি হবে 90% মুসলমানের দাবি করে, গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে? ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। প্রতি কোনা ইটের বদলা আদায় করব সময় হলে, প্রতি কোনা ইটের বদলা আদায় করব সময় হলে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বছর বছর আরব গিয়ে হাজি হয়ে, যদি শুনি ভণ্ড বাবা নকল কাবা তৈরি করে? কি হবে বছর বছর আরব গিয়ে হাজি হয়ে, যদি শুনি ভণ্ড বাবা নকল কাবা তৈরি করে? তালবিয়া মুখে জপে এহরামের কাপড় পরে, তালবিয়া মুখে জপে এহরামের কাপড় পরে। বাইতুল্লাহর শত্রু যারা হটাও তাদের দাও গড়িয়ে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আপনারা কি ভয় পাচ্ছেন? কি হবে কি হবে শিক্ষিত হতে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে, যদি শুনি নাস্তিক মুরতাদ প্রতিটা হেথা তৈরি করে? কি হবে শিক্ষিত হতে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে, যদি শুনি নাস্তিক মুরতাদ প্রতিটা হেথা তৈরি করে? মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলা, মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলা উদ্ধার একদিন হবেই হবে, আমরা কিন্তু নইরে বসে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া মিনার গড়া মসজিদেতে, যেই দেশেতে ইমাম খুন হয় মসজিদেরই ইমাম রুমে? কি হবে আকাশ ছোঁয়া মিনার গড়া মসজিদেতে, যেই দেশেতে মুয়াজ্জিন খুন হয় মসজিদেরই যায় নামাজে? সারি সারি মুসল্লি বেশে কত যে মুনাফিক বসে, সারি সারি মুসল্লি বেশে কত যে মুনাফিক বসে। তাই তো হলো না আজও ইমাম হত্যার বিচার দেশে, তাই তো হলো না আজও মুয়াজ্জিন হত্যার বিচার দেশে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি
যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। নূরে তাকবীর। हाशिमी है उम्मे लक़बी, जो हाशिमी है उम्मे लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जिस नूर के सदके खुद बनी, जिस नूर के सदके खुद बनी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। बख्शिश की दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए, रोते हुए जिनकी रातें कटी, रोते हुए जिनकी रातें कटी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जो हाशिमी है उम्मे लक़बी, जो हाशिमी है उम्मे लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। अस्सलामु अलैकुम। এরকম স্লোগান দিয়ে জিহাদ হবে ইনশাআল্লাহ। কসোভো, ওমান, ইরাক, ইরান, আফগান, চেচনিয়া, বাহরাইন, বাংলাদেশ, কাশ্মীর, সোমালিয়া। কসোভো, ওমান, ইরাক, ইরান, আফগান, চেচনিয়া, বাহরাইন, বাংলাদেশ, কাশ্মীর, সোমালিয়া, ফিলিপাইন, মিয়ানমার, লেবানন, বসনিয়া, সিরিয়া, আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া। দুনিয়া জুড়ে মুসলমান আজ বাজায় ঐক্যবীন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। ঠিক কিনা? তাইলে আমাদের সঙ্গে দুটো লাইন এটা বলতে হবে, গাইতে হবে। আজকে এই গজলের সময় অন্তত বোঝা যাবে বারোইহাটি, বলিদাপাড়া, চৌগাছা এলাকার মানুষের অন্তরে ফিলিস্তিনের মহব্বত কেমনে আছে। জেগেছে মুসলমান আজ খেপেছে ফিলিস্তিন, এই দুটো লাইন আমাদের সঙ্গে এইভাবে বলতে হবে। হাত উঠায় পারা যাবে? এই সামনে যারা বসা আছেন পারা যাবে? বলেন তো, জেগেছে মুসলমান আজ খেপেছে ফিলিস্তিন, বলেন। আমাদের সাথে এবার সুর দিয়ে বলবেন, হাত উঠায় বলেন। কেউ যদি না গান তাইলে পাশের লোক গাওয়াইবেন। জেগেছে মুসলমান আজ খেপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ খেপেছে ফিলিস্তিন। জীবন দুনিয়ার বুকে মরে ধুকে ধুকে আজকে মুসলমান, চাই ফিরে পেতে তাই দুনিয়াতে হারানো সে সম্মান। দুনিয়ার বুকে মরে ধুকে ধুকে আজকে মুসলমান, চাই ফিরে পেতে তাই দুনিয়াতে হারানো সে সম্মান। আঘাতে আঘাত হানবো এবার, পাবি না রে পথ আর পালাবার, আঘাতে আঘাত হানবো এবার, পাবি না রে পথ আর পালাবার। ইমানের আগুন জলের দ্বিগুণ, হুঁশিয়ার বদ্দিন, হুঁশিয়ার বদ্দিন। জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। জীবন বাঁচাতে যদি তুলি হাতে মুসলিম হাতিয়ার, হলুদ মিডিয়া চলে আর বলে জঙ্গি বারংবার।
জীবন বাঁচাতে যদি তুলি হাতে মুসলিম হাতিয়ার, হলুদ মিডিয়া জলে আর বলে জঙ্গি বারংবার। হলুদ মিডিয়া বিশ্ব মোড়ল হোক না যতই ক্ষিপ্ত গরল, হলুদ মিডিয়া বিশ্ব মোড়ল হোক না যতই ক্ষিপ্ত গরল, পরোয়া করি না কোনো কিছু রাজ মজলুম দারহীন, মজলুম দারহীন। জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। কসোভো, ওমান, ইরাক, ইরান, আফগান, চেচনিয়া, বাহরাইন, বাংলাদেশ, কাশ্মীর, সোমালিয়া। কসোভো, ওমান, ইরাক, ইরান, আফগান, চেচনিয়া, বাহরাইন, বাংলাদেশ, কাশ্মীর, সোমালিয়া। ফিলিপাইন, মিয়ানমার, লেবানন, বসনিয়া, সিরিয়া, আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া। দুনিয়ার বুক, দুনিয়ার বুক, দুনিয়া জুড়ে মুসলমান আজ বাজাই অক্ষবিল। জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। আলহামদুলিল্লাহ। অসুস্থ নাই রে এবার রক্ষা নাই, জালো 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 আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো। কোকা কোলা, পেপসি, ফান্টা, মিরিন্ডা সব কর ছাটাই, জালো জালো আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো। ইসরায়েলের পণ্যগুলো আছে যত দোকানে, ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে। ইসরায়েলের পণ্যগুলো আছে যত বাজারে, ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে। মুসলমানের এই জমিনে ওদের আর জায়গা নাই, জায়গা নাই, জালো 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 আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো। নরখাদক ওই পশুদের ক্ষমা করা মহাপাপ, করলে ক্ষমা আসবে গজব, আসবে শুধুই অভিশাপ। নরখাদক ওই পশুদের ক্ষমা করা মহাপাপ, করলে ক্ষমা আসবে গজব, আসবে শুধুই অভিশাপ। ধন্য হতে পুণ্য পেতে ওই পশুদের কর ছাটাই, জালো 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 আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো, ইসরায়েলের রাস্তা নাই, ইহুদি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই, জালো জালো। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে একজন গুরু
নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ বিহীন কালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফাজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমার অতি কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফাজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হলে থাকো তুমি দুনিয়া পিছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানার ভয়, থাকো তুমি যেথায়। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমার লইবে ঘিরে। জেনে রেখো মরণ তোমার অতি কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো